ওই সেটাই। দেখতো কেমন লাগতো আমারে? তোরে না একবারে চুন্নির মতো লাগতেছে। তো কষ্ট করে এত ঢোলা ঢালা একটা মহিলার ব্লাউজ পরছি, শাড়ি পরছি, তুই আমার এমনি বলে কিনলে গা? কি হঠাৎ আবার কে এলো? এই বাড়ির মালিক এসে মনে হয়। আরে না, বাড়ির মালিক আইলে তো তালা খুলে চলে যাবো। আমার মনে হয় কি জানো, নিশ্চয়ই নতুন চোর আইছে। আরে না, সোরাইলে কি কলিং বিল দিয়ে আইবো? সব তো আমার মতো তালা ভেঙে ভিতরে ঢুকবো। আমার মনে হয় কি এই বাড়ির মালিকের আত্মীয় স্বজন এসে। তা অবশ্য ঠিক কইছস। আচ্ছা চল তো যাই দেখি, যদি মনে কর ধরা খেয়ে গেছি তাইলে দিমু দৌড়। তুই আমার রেখে পালাইস না। তোরে রেখে আমি কোনো সময় পালাইছি? চল আয়, ও তো যদি টেনশন করে আয়। কাকে চাই? কাকে চাই মানে? আমি আমি এই বাড়ির মালিক, আমিরকে চাই। ও নেই? তারা তো বাড়িতে নাই, 6 মাস পর আইবো। আপনারা কারা? আমি ওর একদম ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। বহুদিন আমিরের সাথে আমার যোগাযোগ নেই। এবার অনেক কষ্টে এই ঢাকার ঠিকানাটা জোগাড় করে চলে এলাম। তোমরা কারা? তুমি তো বোধহয় আমিরের ছেলে, তাই না? হ্যাঁ একদম ঠিক ধরেছেন, আমি হচ্ছি ওনার ছেলে। আর এই যে উনি হচ্ছে আমার মিসেস। বাহ বাহ, মিসেস, খুব ভালো খুব ভালো। ওকে, নাও ইউ আর গেট আউটিং। 6 মাস পরে আসেন, তখন আসলে আমার ড্যাডির সঙ্গে দেখা করতে পারবেন। কি বলছো তুমি? 6 মাস? আচ্ছা, ঠিক আছে, না সরো, ঢুকতে দাও। কেন? বাসায় তো ড্যাডি নেই, আপনার তো এখানে কোনো কাজ নেই, বরং আপনারা চলে যান। আরে বোকা ছেলে, ঢাকায় তো আমি এসেছি কিছু কাজ নিয়ে। কয়েকদিন ঘুরবো ফিরবো, তারপর একটা জমি কিনবো। এই যে জমি কেনার জন্য বায়নার টাকা নিয়ে এসেছি 10 লাখ। এখন এই টাকা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? আমি ভেবেছি বন্ধুর বাড়িতে থাকবো কয়েকদিন, ওই যে ঘুরে ফিরে বুঝে শুনে তারপর জমিটা কিনবো। দেখছো, ওনার কাছে 10 লাখ টাকা আছে, ভিতরে রেখে দিবি। ওই চান্স মিস করে দেবো না। ও ব্যাগ ভর্তি টাকা না? হ্যাঁ আসলে রাস্তাঘাটে এমনিও বাটপাড়ের বইরা গেছে গা। চোরের গো আবার ধর্ম বলতে কিছু নেই, তাই না? আমি কি বলবো? আসেন আপনারা ভিতরে আসেন, ভিতরে আত্মীয় স্বজন গুলা কথা। আসেন দেন দেন ব্যাগটা আসেন ম্যাডাম। ও আপনারা তাহলে আমার ড্যাডির ফ্রেন্ড। নাম কি আপনাদের? হ্যাঁ, আমার নাম হচ্ছে আলাউদ্দিন ব্যাপারী, আর ইনি আমার স্ত্রী ময়ূরী বেগম। হ্যাঁ শুনেছি, ড্যাডির কাছে আপনাদের নাম অনেক শুনেছি। তোমাদের নাম যেন কি? আমার নাম হইতাছে সালমান খান চৌধুরী, আর ও হলো আমার বউ পিঙ্কি খান চৌধুরী। বাবা রে বাবা, খানের ওপর চৌধুরী, একদম ডবল ডোজ। বড় লোকের একটা ব্যাপার স্যাপার আছে না, আমাদের নাম তো এমনই হবে। একদম ঠিক কইছে।
না না ঠিক আছে। তা বাবুজি তুমি তো বোধহয় বিদেশি লেখাপড়া করছো না? লেখাপড়া শেষ নাকি? হ্যাঁ, ইয়েস, লেখাপড়া ফিনিশড। এখন দেশে এসেছি, দেখি এইখানেই কিছু একটা করবো। ভালো ভালো, খুব ভালো। আপনারা তাহলে কাজ করেন, যান রেস্ট করেন। আর এই যে টাকার ব্যাগটা আছে না, আমাদের কাছে দেন, আমরা যত্ন করে আলমারিতে তুলে রাখি। চোর বাটপারের তো অভাব নাই, কখন কি হয়ে যায় বলা তো যায় না। না 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 না, এই সামান্য কয়টা টাকার জন্য তোমাদের কষ্ট দেবো না। আর তাছাড়া এই বাসার ভেতরে কে টাকা চুরি করবে? তোমরা দুজন তো আর নিশ্চয়ই আমার টাকা নেবে না, নেবে? না না না, কি যে বলেন না আপনি। হ্যাঁ অবশ্য আপনি ঠিক বলেছেন। ঠিক আছে, যান তাহলে আপনারা রেস্ট করেন। ব্যাপারটা আমি দেখতেছি। কোন ব্যাপারটা? ওই যে জমি কেনার ব্যাপারটা, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখে শুনে না ভালো একটা জমি কিনা দিমুনি। খুব ভালো। তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, কোন ঘরে যাব? আপনাকে যেই রুমে যাইতে মন চাই ওই রুমে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই রুমটায় যাই। ঠিক আছে, যান আপনারা তাহলে হেরে শুয়ে নেন। চলো। তুমি এই ব্যাগটা নিয়ে আসো। বুঝ যাস। ও সুইট হোম। বাবা, ও এটা তুমি কি করলে? চোর বাটপারের সাথে নাটক করলে? পুলিশকে খবর দাও। আরে আস্তে, মানে এই ছেলে মেয়ে দুটো চোর হলেও আমার দেখে মনে হচ্ছে ওরা খুবই বোকা শোকা। হ্যাঁ, তো একটু খেলি না ওদের সাথে, ভালোই তো লাগছে। এত মজা করার কি আছে বলো তো? আরে আছে আছে, শোনো, আমি না বেশ কিছুদিন হলো লেখার একটা ভালো প্লট খুঁজে পাচ্ছি না। এবার মনে হচ্ছে একটা ভালো প্লট পেয়ে যাব ওদের কাছে। মানে দেখি না ওদের কাণ্ড কারখানাগুলো। যদি সব চুরি করে পালায় তখন কি করবে? আরে চুরি করে কি নেবে? কিছু তো পাবে না, টাকা পয়সা সব আছে ব্যাংকে। আর এই বাড়ি থেকে কিছু গুছিয়ে যদি নিতে চায় সেই সময় পাবে না, তার আগে ধরা পড়ে যাবে। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা না। সেটা ঠিক আছে, কিন্তু জানো ওরা যখন মিথ্যে নাটকগুলো করছিল আমাদের খুব হাসি পাচ্ছিল। মায়ের কাছে মামা বাড়ির গল্প দেখো না। দেখতে থাকো আর মজা নিতে থাকো, বুঝলে? পুরো বয়সে আমাদের তো একটু বিনোদনের দরকার আছে, আছে না? আচ্ছা চলো আরেকটা খেলা খেলে আসছি, এগুলো থাকে খালি। আরে আসো না তুমি। কিরে বুঝতেছি না, কি করবি? থাকবেই না পালাবি? হারামু কেন? এই বুইড়া বুইড়ি যে বোকা, আমগরে কোনো সময় ধরতে পারবো না, তুই নিশ্চিন্ত থাক। আর খুব বলত। এটা বুঝলাম, কিন্তু আপনি কতদিন থাকবি? ওনাগর থেকে টাকার ব্যাগটা হাতায় নিতে যতদিন লাগে ততদিনই থাকুন। জমি কিনার লেগে টাকা আনছে 10 লাখ, বুঝছস? মেলা টাকা, কিন্তু এই টাকা যদি একবার নিতে পারি লালে লাল। ও শোন, ওনাগর সামনে তুই এমন ভাবে অ্যাক্টিং করবি যেন মনে হয় যে আমরা বড় লোকের পোলামাইয়া, বুঝছস? একদম স্মার্ট ভাবে। আর সবসময় কিন্তু আমার বউয়ের মতো আচরণ করবি, বুঝছস? এটা আমার শিখানো লাগবো না, আমি এমনি অনেক ভালো অ্যাক্টিং পারি। তুই তোরটা ঠিক রাখ। সিরিয়াল দেখা দেখা আমি অনেক অ্যাক্টিং শিখছি, ইংলিশে পারি। আমিও পারি, দেখলি তখন কেমন ইংলিশ কইলাম। খান সাহেব, খান চৌধুরী সাহেব। ওই যে বুইড়াটা ডাক্তার। হাই, বুড়া কবি না, আঙ্কেল কবি, আঙ্কেল। আরে এটা তো আমি তোরে কইলাম, অনেক যে তো আঙ্কেলই ডাকুন, বোকা বোঝে না। সব যা দিয়ে ডাকি কি লেগা। জি আঙ্কেল বলেন। রান্না হয়েছে কি? আমরা খাবো কি?
না মানে আমগর বাড়িতে যে বুয়াটা কাম করতো উনি তো ছুটিতে আছে, তাই আমরা এখন বাইরের হোটেলে খাওয়া দাওয়া করি, বাসায় যেমন রান্না বাড়া করা হয় না, কি না? আরে বাইরে খেলে হবে, ঘরে খেতে হবে, ঘরে রান্না করতে হবে। আজকে আমরা বৌমার হাতের রান্না খাবো, সবাই মিলে খাবো। যাও, তুমি বাজার করে নিয়ে আসো। বাজার? হ্যাঁ যাবো তো। এই তুমি যাও বাজারের ব্যাগটা নিয়ে আসো। কিন্তু টাকা পাবো কই? ওহো, আমার কাছে তো টাকা নাই, মানে আছে সব ব্যাংকে আর কি। তোমার কাছে কি টাকা আছে? তোমায় না সকালে 20,000 টাকা দিলাম। 20,000? হ্যাঁ দিছিলা তো। ওই যে আমি আবার কি করছি, বুয়ারে বকশিস দিয়ে দিছি। বুয়ার আবার বাড়িতে নাকি কেউ অসুস্থ কইলো, আমার কাছে খুব মায়া লাগলো, দিয়ে দিছি। ও দিয়ে দিছ না? আমার মিসেসের আবার হাত অনেক বড়, ধারে ধারে দান করে দেয়। বাহ, তার মানে এখন তোমাদের কাছে টাকা নেই? টাকা আছে, মানে যে চেক থাকে না ব্যাংকে আছে আর কি, ব্যাংক থেকে টাকাটি তোলা হয় নাই। আর কাঁচা বাজারে তো চেক চলে না। ইটস নো প্রবলেম, গরিব কান্ট্রি তো, বিগ প্রবলেম। নো প্রবলেম, নো প্রবলেম, বিগ প্রবলেম, নো প্রবলেম। আমি টাকা দিচ্ছি, যাও বাজার করে নিয়ে আসো। আগে খেতে হবে তো না, ওই টাকা এই যে, দাও ধরো। দেন আঙ্কেল দেন। কিন্তু শোনো, এই টাকাটা কিন্তু আমি তোমাকে ধার দিয়েছি। হ্যাঁ, ওই তোমার চেকটা ক্যাশ করার পর আমাকে শোধ করে দেবে 5,000। জি শিওর। কে শিওর? শিওর মানে অবশ্যই অবশ্যই। ও শিওর শিওর, যাও বাজার করে আনো, যাও। ঠিক আছে, চলো তাহলে ডার্লিং, বাজার থেকে আমরা হ্যাং আউটিং করে আসি। চলো গেলাম। শোন, তুই কিন্তু আমার মিসেসের অভিনয়টা ঠিকঠাক মতো করতে পারতস না, আরো সুন্দর করে করবি, বুঝছস? এসে সুন্দর অভিনয় কেমনে করবো? আচ্ছা যা করতেছস, এখন থেকে আমার ডার্লিং করে ডাকবি, হাত পা টিপ্পা দিবি, আমার লেগে চা বানায় আনবি। আর শোন, এখন থেকে আরো রোমান্টিক রোমান্টিক কথা কবি। ওর লোক আমার রোমান্টিক কথা লাগতো। যখন ধরা খাবি তখন ঠিক হইব। ধরা আমি এমনিও পড়ুম না, কিন্তু কথা হইতেছে কি বুড়া বুড়ি রান্না করে খাওয়া লাগবে, ভালো লাগে। ও মা, তুই তো রান্না পারস, করবি? তা তো পারি। আচ্ছা শোন, ওই একদিন সুযোগ বুঝা তোর রান্নার মধ্যে ঘুমের ওষুধ দিয়ে ওনাকে খাওয়াবো, যখন অজ্ঞান হয়ে দেবো তখন টাকার ব্যাগটা নিয়ে পালাই যাবো। ঘুমের ওষুধ খাওয়াইবো, তারপর অজ্ঞান হয়ে যদি মরে যায় তখন তো পুলিশে আমগো ধরবো। আমি এর মধ্যে নাই বাবা, তার সাথে একটা সুযোগ বুঝা আমরা টাকাটা হলে পালামো। এসব করার কি দরকার আছে? তা অবশ্য তুই ঠিক কইছস। কি রে মিল্টন না, তুই এইসব দামি জামা কাপড় কই পাইলি? দামি শার্ট, টাই, প্যান্ট, আবার জুতাও দিয়ে লাগাইছো, ঘটনা কি? আরে তুই পিঙ্কি না? হ্যাঁ, তুইও তুই দামি শাড়ি পরে ঘুরতাছ রে, করতে চুরি করছস? আমার একটু আমি একটু যাবো নে। হু ইউ, ননসেন্স ইউ, ইডিয়েট, কিল ইউ, ফেক ইউ। হ্যাঁ, কে তুমি? যাও, আমি তোমাকে চিনি না। চল। এই ইংলিশ মারাইস না, তুই যে মিল্টন চোরা এটা কেউ না চিনলো আমি ঠিকই চিনছি, কারণ চোরে চোরে তো মাসতো তো ভাই। এই চলো তো এখান থেকে, সব চোর বাটপার গুলো কথা বলে শুধু শুধু আমরা সময় নষ্ট করবো। চলো। হ্যাঁ, চোর বাটপার? আমি চোর বাটপার হইলে তোরা কি ওইতে যে তোরা এসব ধান্দা পাস বুঝতেছেন? এই তুই কি যাবি আনতে কেন? মানুষের ডাইকা কোনো রিস্ট্রিকশন করতেছস? থাক থাক, মানুষ জায়গা লাগবে না, আমি এমনিতেই যাইতাছি। না শোন, অন থেকে বাইরে বাইরে ঘুরুন যাবো না, অনেকে আমার চিনা ফেলায়। আর শোন, তুই সিরিয়াল দেখে দেখে এত ওভার অ্যাক্টিং করস। ওভার অ্যাক্টিং করতে ভালো কথা, তুই তো অ্যাক্টিংও পারোস। হ্যাঁ, বেশি তোরা কথা। কইছে